আচ্ছা প্রশান্ত, একটা বাচ্চাদের অঙ্ক করে দে দিন। দেখি কেমন পারিস। 7 নম্বর কর, ছোটবেলায় করেছিলিস। অরুণের ইংরাজি ও অঙ্কের প্রাপ্য নম্বরের সমষ্টি 170 এবং নম্বরের পার্থক্য 10। ইংরাজি ও অঙ্কের প্রাপ্য নম্বরের অনুপাত কত? অনুপাত কত কর দেখি। ইংলিশের ই শর্ট ফর্ম প্লাস এম ইজিক্যাল টু সমষ্টি বলেছে 170। 170, হ্যাঁ। তার ভেতরে 10 নম্বরের পার্থক্য তাহলে 10 নাম্বার। মাইনাস ই, মাইনাসই না শুধুই? শুধু ই, হ্যাঁ। মাইনাস এম পার্থক্য। ওদের নম্বরের পার্থক্য কত? তাহলে 10। 10 মাইনাস দিচ্ছিস কেন? 10 হ্যাঁ। এর সাথে মাইনাস হবে। কি বলেছে? পার্থক্য 10। হ্যাঁ, কি করবি এবার? এই সমীকরণ দুটো কি মাইনাস করবি? মাইনাস করব। আচ্ছা কর। মাইনাস কিছু নেই মানে প্লাস। এইটা কি? এটা সুন্দর করে কাট। কিছু নয় এখন। হ্যাঁ, ওটাকেও কেটেছিস তো? হ্যাঁ হ্যাঁ। প্লাস এখানটা কিছু নেই মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে আর এর সামনে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস না, প্লাস মাইনাস মাইনাস কি? এটা প্লাস, এটা মাইনাস প্লাসে মাইনাস, প্লাস মাইনাস তাই কেটে যাবে। কাটবে না? কি করবে? হ্যাঁ কাটবে। তারপরে প্লাসে মাইনাস মাইনাস, এর নিচে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, আর প্লাসে প্লাসে প্লাস, মানে 2m ইকুয়াল টু এর নিচে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে মাইনাসে যাবে 160। আচ্ছা, আর এম এর মান তাহলে 2 নাই, 2 তো লিখেইছিস। হ্যাঁ, m ইকুয়াল টু 160/2। 8 দুগুণে 16, 80। এম এর মান কি কি চেয়েছে? কি অনুপাত চেয়েছে, তার মানে ইংরাজি আর অঙ্কের প্রাপ্য নম্বরের অনুপাত। ইংরাজি আর অঙ্কের প্রাপ্ত নম্বর অনুপাত। ইংলিশ ই ইস টু এম। এম পেয়ে গেছি 80। আচ্ছা, আর এখানটা তাহলে 170 থেকে 10 মাইনাস 80 করবো। আচ্ছা, কত হচ্ছে? তাহলে 90। তাদের অনুপাত 90 কত? ইস টু 80, 0 0 কেটে যাবে, অনুপাত 9:8। না, সেটা অপশানে আছে। সি নাম্বারের অপশান। এই অঙ্ক করতে গিয়ে তুতলে যাচ্ছিস। হ্যাঁ, কথা বলতে পারি না। কথা বলতে পারে, ঠিক আছে।